কি হবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, 1 নম্বর প্রথম আয়াতটাতে বলছেন ওমান আজলাম, তারা সবচেয়ে বড় জালিম, তারা সবচেয়ে বড় জালিম। দ্বিতীয়ত আল্লাহ বলছেন তাদের ব্যাপারে আমি অসতর্ক নই, আমি গাফিল নই, তার মানে আমি তাদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করছি। পরের আয়াতে আল্লাহ বলছেন তাদের প্রতি আল্লাহর অভিশাপ। আল্লাহর অভিশাপ মানে কি? আল্লাহর রোষা নয়, তাদের প্রতি আল্লাহর রোষা নয়, আল্লাহ ক্ষুব্ধ তাদের প্রতি, আল্লাহ অসন্তুষ্ট তাদের প্রতি। এরপরে বলা হয়েছে লানতকারীদের লানত তাদের প্রতি। এই কথাটা ইম্পর্টেন্ট, লানতকারীদের লানত তাদের প্রতি। অর্থাৎ আল্লাহ তাআলা যে বিধান নাজিল করেছেন কিতাব আকারে, এটা কি জন্য নাজিল করেছেন? হুদাল্লিন নাস, ফর ম্যানকাইন্ড, মানব জাতির জন্য নাজিল করেছেন, মানব জাতির কল্যাণের জন্য। এখন এই কিতাব যদি, এই কিতাবের বিধান যদি বাস্তবায়ন করা না হয়, প্রতিষ্ঠা করা না হয়, তাহলে কি সেই বিধানের সুফল পাওয়া যাবে? পাওয়া যাবে না। এখন কিতাব প্রতিষ্ঠা করার দায়িত্ব যাদের উপর, যেই মুসলিম উম্মার উপর, তারা যদি আল্লাহর কিতাব প্রতিষ্ঠা না করে, তাহলে গোটা বিশ্ববাসী এই কিতাব প্রতিষ্ঠিত হলে যে এর শুভ ফল লাভ করত, এর যে কল্যাণ লাভ করত, এটা থেকে গোটা বিশ্ববাসী বঞ্চিত, মানুষ বঞ্চিত, সমস্ত জীব জন্তু বঞ্চিত, সমস্ত প্রাণী এর সুফল থেকে বঞ্চিত। যারাই মানুষ হোক, পশু পাখি হোক, যে সকল জীব জন্তু যারাই হোক, যারাই আল্লাহর কিতাবের, আল্লাহর বিধানের সুফল থেকে বঞ্চিত হয়েছে, তাদের সকলের লানত, অভিশাপ ওই সমস্ত লোকদের উপর যারা কিতাবের বাহক। তৃতীয় আয়াতে বলা হয়েছে তারা সামান্য স্বার্থ ক্রয় করে, সামান্য স্বার্থ ক্রয় করে কিতাবের বিনিময়ে। কোরআন কিন্তু এখন স্বার্থ ক্রয়ের হাতিয়ার হয়ে গেছে আমাদের সমাজে। কোরআন স্বার্থ ক্রয়ের হাতিয়ার হয়ে গেছে। অধিকাংশ কোরআনে হাফেজের কাজ হলো একটা, সেটা হচ্ছে তারাবির নামাজ পড়ানো কন্ট্রাক্টের মাধ্যমে, অথবা সবিনা খতম পড়ানো কন্ট্রাক্টের মাধ্যমে। ইয়াশতারুনা বিহি সামানান কালিলা, কোরআন দিয়ে সামান্য স্বার্থ ক্রয় করে। এটা হলো হাফেজের উদ্দেশ্য, হাফেজ হওয়ার উদ্দেশ্য। আর কোরআনের যারা আলেম, তারাও কোরআন দিয়ে বিভিন্ন স্বার্থ ক্রয় করছে, সেগুলি আমরা জানি, আলোচনাও করেছি এর আগে। আল্লাহ বলছেন যে এরা নিজেদের পেটে আগুন ভর্তি করছে। আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথাও বলবেন না। তাদের সাথে কথা বলবেন না মানে কি? হয় বিনা হিসাবে বেহেশতে, না হয় বিনা হিসাবে দোজখে। তো এরা কোথায়? বিনা হিসাবে জান্নাত। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ পরিষ্কার বলছেন আল্লাহ তাদের সাথে কথাই বলবেন। ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন না। পবিত্র করবেন না মানে তারা যে সমস্ত অপরাধ করে এসেছে, যে সমস্ত পাপ করে এসেছে কিতাবকে গোপন করে, এগুলো আল্লাহ ক্ষমা করবেন না। ক্ষমা করলে পবিত্র হয়ে যায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। এখন এই আশা করে যদি আমরা বসে থাকি যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন, যেহেতু আমরা মুসলমান, আমি মুসলমানের সন্তান, আমি নামাজ পড়ছি, কিছুদিন পর আমাকে আল্লাহ তাআলা দোজখের থেকে উঠাইয়া বেহেশতে নিয়ে যাবেন, এই আশা করে বসে থাকার কোন সুযোগ নাই। এখন এত অভিশাপ, এত শাস্তি, এত কঠিন বিষয় বলা হয়েছে, হিসাবও নেওয়া হবে না তাদের। আল্লাহ কথাও বলবেন না তাদের সাথে যারা আল্লাহর কিতাবকে গোপন করে। হু আর দে, কারা গোপন করে আল্লাহর কিতাব? কারা আল্লাহর কিতাব গোপন করে? আপনারা কি চেনেন তাদেরকে? কারা গোপন করে আল্লাহর কিতাব? দেখেন, এখানে আমরা তাদের পরিচয় দিয়েছি। কয় প্রকার তারা? 8 প্রকার। 8 প্রকার লোক আল্লাহর কিতাব গোপন করে। আল্লাহর কিতাব গোপন করে, আল্লাহর কিতাবের বিধান গোপন করে, হুকুম গোপন করে। 8 প্রকার লোক। 1 নম্বর, যারা আল্লাহর কিতাব বুঝে না, আল্লাহর কিতাবের অর্থ বুঝে না, মর্ম বুঝে না, এরা আল্লাহর কিতাব গোপন করে। যে কিতাব পড়তে পারে, ঠিকই পড়তে পারে, কিন্তু অর্থ বুঝে না, তাহলে কোরআনের মর্মটা তার কাছে প্রকাশিত না গোপন? গোপন। কিতাবে কি আছে সেই জিনিসটা তার কাছে গোপন। সে যত
কোরআন তেলাওয়াত করছে, ততই সে নিজের কাছে কোরআনের মর্ম গোপন করছে। হি ইজ হাইডিং দ্য কোরআন, হি ইজ রিডিং দ্য কোরআন, বাট হি ইজ হাইডিং দ্য কোরআন। কোরআন পড়ছে কিন্তু কোরআনকে গোপন করছে। সিরিয়াস কথা কিন্তু এটা। সে কোরআন পড়ছে কিন্তু কোরআনকে গোপন করছে। হি ডাজ নট নো দ্য কোরআন, সে কোরআনকে জানে না, কোরআনে কি আছে সেটা জানে না। এটা হাসার বিষয় নয়, এটা আত্ম উপলব্ধির বিষয়। সে কোরআনের ঢাকনা খুলছে না, সে ঢাকনা পরিষ্কার করছে, সে ঢাকনাটা পরিষ্কার করছে, বসে মেজে পরিষ্কার করছে, কিন্তু ওই পাতিলে কি আছে এটা সে জানে না। সে ঘরের চতুর্পাশ দিয়ে ওয়াল বার্নিশ করছে, রং করছে, কিন্তু ঘরের দরজা খুলতেছে না, ঘরে কি আছে। তাহলে যারা কোরআনের অর্থ বোঝে না, মর্ম বোঝে না, তারা কোরআনকে নিজেদের, কোরআনের মর্মকে নিজেদের কাছে গোপন করে। কারণ কোরআন হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে কোরআনের ভাষা, আর একটা হচ্ছে কোরআনের বক্তব্য। ভাষা এবং বক্তব্য এই দুইটি জিনিসের সমন্বয় হচ্ছে কোরআন। আল কোরআন হুয়া নাজমু ওয়াল মানা, কোরআন হচ্ছে কোরআনের ভাষা, অর্থাৎ যে আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে সেই আরবি ভাষা, ওয়াল মানা, এবং যে মর্ম, যে বক্তব্য কোরআনে আছে সেটা। এখন এই এক নম্বর কাজ আমরা করছি কিনা, অর্থাৎ কোরআনকে আমরা গোপন করছি কিনা, এটা আমাদের দেখতে হবে। নাম্বার 2, যারা নিজেরা কিতাব বুঝে, কিতাবের জ্ঞান রাখে, কিন্তু অন্যদের শিক্ষা দেয় না, বুঝায় না, তারা মানুষের কাছ থেকে কোরআন গোপন করে রাখে। ইউ নো, আপনি জানেন কোরআন জানেন, ইউ নো দ্য কোরআন, ইউ রিড দ্য কোরআন, ইউ নো দ্য কোরআন, আপনি কোরআন পড়েন এবং জানেন, বাট ইউ ডু নট টিচ দ্য কোরআন, ইউ ডু নট প্রিচ দ্য কোরআন, কিন্তু আপনি কোরআন অন্যদেরকে শিখান না, অন্যদের কাছে পৌঁছান না। ইউ আর হাইডিং দ্য কোরআন ফ্রম দ্য পিপল, মানুষের কাছ থেকে আপনি কোরআনকে গোপন করছেন। একজন লোক এখানে অসুস্থ হয়ে পেটের ব্যথায় কিংবা মাথার ব্যথায় চিৎকার করছে, এখানে পড়ে, এখানে ডাক্তার আছেন একজন, তিনি বলছেন না যে এখন কি ওষুধ খেলে, তিনি জানেন কি ওষুধ খেলে তার ব্যথাটা কমবে, তিনি বলছেন না। সো হি অর শি ইজ হাইডিং দ্য মেডিসিন, ওষুধটা গোপন করছে। 3, যারা নিজেদের জীবনে কিতাবের অনুসরণ করে না, তারা কিতাব গোপন রাখে। বিমূর্ত বিধানকে তারা নিজ জীবনে বাস্তবে রূপ দান না করে গোপন করে রাখে। কিতাবের বিধানগুলো তো বিমূর্ত, অ্যাবস্ট্রাক্ট, এগুলো দেখা যায় না। আল্লাহর হুকুম কি দেখা যায়? দেখা যায় না, এগুলো বিমূর্ত। এগুলো কতগুলো আদেশ, কতগুলো বিধান, কতগুলো উপদেশ, এগুলো মূর্ত হবে কোথায়? ব্যক্তির জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এগুলো মূর্ত হবে। যিনি কোরআন বুঝেন, কোরআন পড়েন, কোরআন বুঝেন, কিন্তু অনুসরণ করেন না, তিনি কোরআনকে মূলত গোপন করে, কোরআনের নলেজ তার মাথার ভিতরে, কিন্তু তার দেহে সেগুলো প্রস্ফুটিত হয় না, সেগুলো প্রকাশ পায় না, তিনি আল্লাহর কিতাবকে গোপন করেন। 4, যারা আল্লাহর কিতাবের শিক্ষা প্রচার করে না, মানুষকে এর দিকে দাওয়াত দেয় না, তারা কিতাবকে গোপন করে রাখে। যারা কোরআনের প্রচার করে না, কোরআনের দাওয়াত দেয় না, কোরআনের দিকে ডাকে না মানুষকে, তারা মানুষ থেকে কোরআন গোপন করে রাখে। যারা বলে কোরআন বুঝা সাধারণ মানুষের কাজ নয়, অমুক শ্রেণীর কাজ, তারা সাধারণ মানুষ থেকে কোরআনকে গোপন করে রাখার কাজ করে। এটা কি ঠিক নয়? যে কোরআন পড়বেন না, কোরআন বুঝে আপনার কাজ নয়, এইভাবে মানুষকে কোরআন থেকে দূরে রাখে। দূরে রাখা মানে মানুষের কাছ থেকে কোরআন গোপন করে রাখে। যারা সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কিতাবের বিধান প্রতিষ্ঠা করে না, প্রতিষ্ঠার চেষ্টা করে না, তারা আল্লাহর কিতাব গোপন করে রাখে। অনেক লোক আছে হয়তো নিজে বুঝে এবং ব্যক্তিগত জীবন অনুসরণ করে, কিন্তু কোরআনের বিধান সব ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত নয়, এগুলো সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনের সাথেও জড়িত। যদি সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে কোরআন প্রতিষ্ঠিত না থাকে, তাহলে একজন মানুষের জন্য পূর্ণাঙ্গ কোরআন মেনে চলা সম্ভব হয় না।
তো যারা প্রতিষ্ঠা করে না সুযোগ থাকা সত্ত্বেও, অথবা যারা একবার চেষ্টাই